মৃত মানুষ বাস স্টেশনে বসে আছে গাড়িতে ওঠার জন্য, শ্বাস নিয়ে এমন বাচ্চারা ক্লাসরুমে বসে আছে, হৃদযন্ত্র চলে না এমন মানুষ ফসলের জমিতে কাজ করতেছে। কিন্তু তাদের কাছে গেলে আপনি অবাক হয়ে যাবেন, তাদের কেউই নড়াচড়া করে না, তারা সবাই মৃত। কিন্তু আজও আছে এই গ্রাম, আজও আছে এই মানুষগুলো। জাপানের শিকোকু ও ওকায়ামা থেকে বহু দূরে দুর্গম পাহাড়ের ভাঁজে লুকিয়ে আছে এমন একটি জনপদ, যেখানে সময়ের কাঁটা যেন থমকে গেছে। এই উপত্যকায় পা রাখার পর প্রথম যে অনুভূতিটি হয় তা হলো গভীর এক একাকিত্ব এবং একই সাথে হাজারো অদৃশ্য চোখের দৃষ্টি। এখানকার বাতাস ভারী, পরিবেশ গা ছমছমে। পাহাড়ের বাঁকে, ক্ষেতের আইলে কিংবা বাড়ির বারান্দায় যেদিকেই চোখ যায় দেখা যায় অগণিত মানুষ। কেউ মাছ ধরছে, কেউ বা বাসের জন্য অপেক্ষা করছে, কেউ বা জমিতে কোদাল চালাচ্ছে। কিন্তু কাছে গেলেই ভুল ভাঙে, এই মানুষগুলোর বুকে স্পন্দন নেই, নিঃশ্বাস নেই। এরা এক সময়ের জীবিত মানুষের স্মৃতিচিহ্ন মাত্র। এই গ্রামের নাম নাগরো। আধুনিক বিশ্বের কোলাহল থেকে বিচ্ছিন্ন এই গ্রামটি এখন পরিচিত ভ্যালি অফ ডলস বা পুতুলের উপত্যকা হিসাবে। এক সময় যেখানে শিশুদের কলকালিতে মুখর ছিল সকাল, এখন সেখানে শুধুই নিস্তব্ধতা। বর্তমানে এই গ্রামে জীবিত মানুষের সংখ্যা মাত্র ২৭ জন, অথচ তাদের ঘিরে বাস করছে ৩৫০-এরও বেশি পুতুল। প্রতিটি পুতুল যেন এই গ্রামের এক একজন হারিয়ে যাওয়া বা মৃত মানুষের প্রতিচ্ছবি। নাগরোতে পৌঁছানোর পথটি মোটেও সহজ নয়। ওসাকা বা ওকায়ামা থেকে এই গ্রামে পৌঁছাতে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। ট্রেন, একাধিক বাস বদল এবং পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে যখন এখানে পৌঁছানো যায়, তখন মনে হয় যেন এক ভিন্ন জগতে প্রবেশ করা হলো। ওবোকে স্টেশনটি এই যাত্রার শেষ আধুনিক সংযোগস্থল। চারপাশে চেরি ব্লসম গাছ, শান্ত নদী আর পাহাড়ের সারি। প্রকৃতি এখানে উদার, কিন্তু একই সাথে বড় বেশি নির্জন। গাড়ি করে পাহাড়ি পথে ওঠার সময় রাস্তার দুপাশে ঘন জঙ্গল, আর মাঝে মধ্যে চোখে পড়ে কাঠ কাটার দৃশ্য। কিন্তু যত ওপরে ওঠা যায়, মানুষের চিহ্ন তত কমতে থাকে। এখানে দিনে মাত্র 2টি বাস চলে। ভুল করে একবার বাস মিস করলে পরবর্তী বাসের জন্য অপেক্ষা করতে হতে পারে দীর্ঘ কয়েক ঘন্টা। এই দুর্গমতা নাগরোকে বাইরের জগৎ থেকে এক প্রকার বিচ্ছিন্ন করে রেখেছে। আর এই বিচ্ছিন্নতাই গ্রামটির রহস্যকে আরও ঘনীভূত করেছে। গ্রামের প্রবেশমুখেই দেখা মিলবে অদ্ভুত এক দৃশ্যের। বাস স্টপের ছাদের নিচে অনেকে বসে আছে। দূর থেকে দেখলে মনে হবে গ্রামের বাসিন্দারা হয়তো শহরের দিকে যাওয়ার জন্য অপেক্ষা করছে। তাদের পরনে শীতের জ্যাকেট, মাথায় টুপি, হাতে ব্যাগ। কাছে গিয়ে দেখা যায় ধুলোবালি আর রোদে তাদের পোশাক কিছুটা মলিন হয়ে গেছে। কিন্তু তাদের অপেক্ষার প্রহর শেষ হয়নি, কারণ তারা পুতুল। পাশেই একটি সাইনবোর্ডে লেখা ওয়েলকাম টু নাগরো। একটু সামনে এগোলে দেখা যায় পুরো এক পরিবার বারান্দায় বসে রোদ পোহাচ্ছে। কেউ দোলনায় দোল খাচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই। বাতাসের ঝাপটায় তাদের চুল নড়ে ওঠে, যা মুহূর্তের জন্য তাদের জীবন্ত বলে ভ্রম তৈরি করে। এই দৃশ্যগুলো একই সাথে মুগ্ধকর এবং ভুতুড়ে। এক অদ্ভুত অনুভূতি গ্রাস করে, যেন এই পুতুলগুলো তাদের নিষ্প্রাণ চোখ দিয়ে পর্যটকদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। এই অদ্ভুত গ্রামের স্রষ্টা হলেন ৭৫ বছর বয়সী এক নারী, যার নাম আয়ানো সুকুমি। নাগরোর এই পুতুল রাজ্য গড়ে ওঠার পেছনে রয়েছে তার ব্যক্তিগত একাকিত্ব আর স্মৃতির লড়াই। ১৯৫০-এর দশকে এই গ্রামটি এমন ছিল না। তখন এখানে ৪০০ থেকে ৫০০ মানুষের বসবাস ছিল। ছিল উৎসব, কৃষিকাজ আর শিশুদের হইচই। কিন্তু জাপানের অর্থনীতির পরিবর্তনের সাথে সাথে গ্রামের তরুণ প্রজন্ম
কাজের সন্ধানে ওসাকা বা টোকিওর মতো বড় শহরে পাড়ি জমাতে শুরু করে। পেছনে পড়ে থাকে শুধুই বৃদ্ধরা। 2002 সালে বাবার মৃত্যুর পর বৃদ্ধ বাবাকে দেখভালের জন্য শহরে থাকা আয়ানো আবার তার জন্মভিটায় ফিরে আসেন। কিন্তু ফিরে এসে তিনি দেখেন তার শৈশবের সেই চঞ্চল গ্রামটি প্রায় জনশূন্য। বাবার মৃত্যুর পর তীব্র একাকিত্ব তাকে গ্রাস করে। একদিন ক্ষেতের ফসল পাখিদের হাত থেকে বাঁচাতে তিনি বাবার পুরনো কাপড় দিয়ে বাবার আদলে একটি কাকতাড়ুয়া বা স্কেয়ারক্রো তৈরি করেন। তিনি সেটি ক্ষেতে দাঁড় করিয়ে দেন। বিস্ময়করভাবে গ্রামের অবশিষ্ট প্রতিবেশীরা দূর থেকে কাকতাড়ুয়াটিকে তার বাবা ভেবে হ্যালো বলতো, কুশল বিনিময় করত। এই ঘটনাটি আয়নোর মনে গভীর দাগ কাটে। তিনি বুঝতে পারেন মানুষ চলে গেলেও তাদের শূন্যস্থানটা থেকে যায়। এরপর থেকে গ্রামের কোনো বাসিন্দা মারা গেলে বা গ্রাম ছেড়ে চলে গেলে আয়নো তাদের স্মৃতি ধরে রাখার জন্য তাদের মতো দেখতে একটি করে পুতুল বানাতে শুরু করেন। গত 1 দশকেরও বেশি সময় ধরে তিনি তিল তিল করে গড়ে তুলেছেন এই পুতুলের সংসার। আয়ানো সুকুমির সাথে দেখা হওয়াটা এক বিশাল সৌভাগ্যের ব্যাপার। গ্রামের এক প্রান্তে তার ছোট্ট ঘর, সেখানেই তিনি তৈরি করেন এই পুতুলগুলো। খড়, তুলা আর পুরনো খবরের কাগজ দিয়ে তিনি পুতুলের শরীর গড়েন। মুখগুলো তৈরি করেন ইলাস্টিক কাপড় দিয়ে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের পোশাক। গ্রামের যে মানুষটি মারা গেছেন বা চলে গেছেন, তাদের ব্যবহার করা পুরনো কাপড়ই তিনি পরিয়ে দেন সেই নির্দিষ্ট পুতুলটিকে। ফলে পুতুলগুলোর মাঝে এক ধরনের ব্যক্তিগত ছোঁয়া থেকে যায়। আয়ানোর কাছে একটি ডায়েরি বা রেজিস্টার খাতা আছে, যা এই গ্রামের এক অন্যরকম আদমশুমারি। সেখানে প্রতিটি পুতুলের নাম, তাদের বয়স, পেশা এবং তৈরির তারিখ লেখা আছে। যেমন খাতার 001 নম্বর এন্ট্রিটি হল তার বাবার পুতুল, যা 2009 সালে তৈরি করা হয়েছিল। সেখানে 103 বছরের বৃদ্ধা থেকে শুরু করে 7 বছরের শিশু সবার তথ্য সংরক্ষিত আছে। বৃষ্টি বা তুষারপাতে বাইরের পুতুলগুলো নষ্ট হয়ে যায়, তাই প্রতি 3 বছর পর পর আয়ানো নতুন করে পুতুলগুলো তৈরি করেন। তারই কাজে কোনো ক্লান্তি নেই। পর্যটকরা যখন আসেন, তিনি তাদের হাসি মুখে স্বাগত জানান। কেউ যদি তার সাথে কথা বলে টুপি বা জ্যাকেট উপহার দিয়ে যান, তিনি সেই পর্যটকের আদলেও পুতুল বানিয়ে রাখেন। নাগোরো গ্রামের সবচেয়ে আবেগঘন এবং একই সাথে গা শিউড়ে ওঠা জায়গাটি হল এখানকার পরিত্যক্ত স্কুল। পাহাড়ের ঢালে অবস্থিত এই স্কুলটি 20 বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। শেষ ছাত্রটি চলে যাওয়ার পর স্কুলটিতে আর কখনো ঘণ্টা বাজেনি। কিন্তু আজ স্কুলের দরজা খুললে এক অবিশ্বাস্য দৃশ্য চোখে পড়ে। ক্লাসরুমগুলো খালি নয়, সেখানে বেঞ্চে বসে আছে ডজন খানেক ছাত্রছাত্রী। তাদের সামনে খোলা বই, হাতে পেন্সিল। ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন শিক্ষক, যেন এখনই কোনো কঠিন অঙ্ক বোঝাচ্ছেন। কিন্তু সব কিছুই স্থির। আয়ানো সুকুমি এই স্কুলের প্রতিটি ছাত্র, শিক্ষক, এমনকি প্রিন্সিপালের পুতুল বানিয়ে স্কুলটিকে সাজিয়ে রেখেছেন। করিডোর দিয়ে হাঁটার সময় পায়ের শব্দ প্রতিধ্বনিত হয়। পাশের ক্লাসরুমে উকি দিলে দেখা যায় 4র্থ বা 5ম শ্রেণীর ছাত্রদের। তাদের বইগুলো দেখে মনে হয় নতুন, যেন আজকেই কেনা হয়েছে। সিঁড়িতেও বসে আছে কিছু পুতুল, যেন টিফিনের ফাঁকে গল্প করছে। সবচেয়ে চমকপ্রদ হল প্রিন্সিপালের রুম। সেখানে 20-25 বছরের পুরনো সিন্দুক, ধুলোমাখা জেরক্স মেশিন আর দেয়ালে ঝোলানো পুরনো ক্যালেন্ডার, সবই সেই আমলের সাক্ষী। প্রিন্সিপালের চেয়ারে বসে আছে এক রাশ ভারী পুতুল। স্কুলের জিমনেশিয়াম বা বাস্কেটবল কোর্টের দৃশ্যটি আরও নাটকীয়। সেখানে যেন কোনো স্পোর্টস ডে চলছে। গ্যালারিতে বসে আছে গ্রামের মানুষ, মানে পুতুল। মাঠে বল হাতে দাঁড়িয়ে খেলোয়াড়রা। একটি দড়ি টানাটানির খেলার দৃশ্যও তৈরি করা হয়েছে। সবকিছু এত নিখুঁতভাবে সাজানো যে হঠাৎ দেখলে মনে হয় সময় এখানে থমকে আছে, আর যে কোনো মুহূর্তে রেফারি বাঁশি বাজিয়ে উঠবে। জাপানের ডেমোগ্রাফিক সংকট একটি বাস্তব চিত্র।
নাগোরো গ্রামটি কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি আধুনিক জাপানের একটি বড় সংকটের জ্বলন্ত উদাহরণ। জাপানে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। পরিসংখ্যান বলছে 2022 সালে প্রায় 16 লাখ মানুষ মারা গেছে, কিন্তু জন্ম নিয়েছে মাত্র 8 লাখ শিশু। তরুণ প্রজন্মের অভাবে গ্রামগুলো খালি হয়ে যাচ্ছে আর শহরগুলো হয়ে উঠছে জনাকীর্ণ। নাগোরোতে হাঁটলে এই সংকটের গভীরতা বোঝা যায়। এখানে অনেক বাড়ি পরিত্যক্ত। জাপানের আইনে কোনো বাড়ি ভাঙতে হলে সরকারকে টাকা দিতে হয়, আবার গ্রামের জমির দামও খুব কম। তাই উত্তরাধিকারীরা বাড়িগুলো বিক্রিও করতে পারে না, আবার রক্ষণাবেক্ষণও করে না। ফলে প্রকৃতির বুকে জরাজীর্ণ হয়ে পড়ে থাকে মানুষের আবাসস্থল। এই গ্রামে ৭৭ জন মানুষের থাকার কথা থাকলেও এখন আছে মাত্র ২৫-২৭ জন, যার প্রায় সবাই বৃদ্ধ। ১০০ জন মানুষের মধ্যে ৯০ জনই এখানে প্রবীণ। তবুও জাপানিদের শৃঙ্খলা আর পরিষ্কার পরিচ্ছন্নতা বোধ এখানেও বিদ্যমান। এত কম মানুষ থাকা সত্ত্বেও গ্রামের রাস্তাঘাট ঝকঝকে তকতকে। পাবলিক টয়লেটগুলো এত পরিষ্কার যে মনে হবে কোনো 5 স্টার হোটেলের ওয়াশরুম। দুর্গম পাহাড়েও বিদ্যুৎ, পানি এবং আধুনিক টয়লেটের ব্যবস্থা প্রমাণ করে যে রাষ্ট্র তার নাগরিকদের প্রতি কতটা যত্নশীল। মন্দির বা মিউজিয়ামের মতো এই পুতুল গ্রামে বা স্কুলেও প্রবেশের জন্য কোনো টিফ বা এন্ট্রি ফি নেই। আয়ানো বা গ্রামবাসী পর্যটকদের কাছ থেকে কোনো অর্থের প্রত্যাশা করেন না। তারা কেবল চান কেউ আসুক, তাদের গল্প শুনুক এবং এই নির্জনতায় কিছুক্ষণ সঙ্গ দিয়ে যাক। নাগোরোর দৈনন্দিন জীবন এখন পুতুলময়। খেতে কৃষকরা কাজ করছে, কেউ মাটি কোপাচ্ছে, কেউ ফসল তুলছে, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় সবই পুতুল। গ্রামের একটি গ্যারেজ, একটি ছোট হাসপাতাল, এমনকি একটি জিমও আছে, কিন্তু সব পরিত্যক্ত। সেখানেও রাজত্ব করছে পুতুলেরা। গ্রামের এক কোণে ক্যাম্পিং গ্রাউন্ড রয়েছে। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা মাঝে মধ্যে এখানে রাত কাটান। রাতে এই গ্রামের রূপ সম্পূর্ণ বদলে যায়। চাঁদের আলোয় পুতুলগুলোর ছায়া দীর্ঘ হয়। তখন বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। যারা এখানে রাত কাটিয়েছেন তাদের মতে ভয়ে নয়, বরং এক অদ্ভুত বিষণ্ণতা গ্রাস করে তখন। মনে হয় এই পুতুলগুলো যেন তাদের ফেলে আসা জীবনের গল্প বলতে চায়। খাবারের জন্য এখানে কোনো রেস্তোরাঁ নেই। পর্যটকদের নিজেদের খাবার বা বারবিকিউ সেট নিয়ে আসতে হয়। তবে গ্রামের মানুষের আতিথেয়তা মুগ্ধ করার মতো। ভাগ্যক্রমে দেখা পাওয়া কোনো গ্রামবাসী হয়তো হাসি মুখে এগিয়ে এসে কথা বলবেন, যা এই যান্ত্রিক যুগে বিরল। নাগোরো থেকে ফেরার পথে মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করে। পেছনে পড়ে থাকে সেই 25 জন জীবিত মানুষ আর 350 জন নীরব সাক্ষী। বাস বা গাড়িতে করে যখন পাহাড়ের বাঁক ঘুরে গ্রামটি দৃষ্টিসীমার বাইরে চলে যায়, তখন মনে হয় আমরা কি কেবল একটি গ্রাম দেখে ফিরছি, নাকি ভবিষ্যতের কোনো এক পৃথিবীর ট্রেলার দেখে এলাম, যেখানে মানুষ থাকবে না, থাকবে কেবল তাদের স্মৃতি। নাগোরো আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা ক্ষণস্থায়ী আর একাকিত্ব কতটা গভীর হতে পারে। আয়ানো সুকুমির এই সৃষ্টি কেবল পুতুল নয়, এগুলো হলো ভালোবাসার এক অনন্য নিদর্শন, যা মৃত্যুকে অস্বীকার করে প্রিয়জনদের ধরে রাখার এক আপ্রাণ চেষ্টা।